আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এটা হলো মূলত যশোর জেলার মনিরামপুর থানার রাজগঞ্জ বাজারের পাশে অবস্থিত ঝাপা ব্রিজ। ভিডিও শুরুতেই বলতে চাই, আমার এই ভিডিওটা যদি আপনাদের মাঝে একটু ভালো লাগে বা সুন্দর করে করতে পারি তাহলে পরে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা শেয়ার এবং লাইক এবং সাবস্ক্রাইব আমি হয়তোবা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমার ইউটিউব যাত্রা সবেমাত্র শুরু, হয়তো ভিডিওর ভিতরে অনেক ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে, সেইটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোন জায়গায় ভুল এবং কোন জায়গায় কোনো সমস্যা আছে কি না সেইটা অবশ্যই আমাকে ধরাই দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন দেখা যাক। আমি গেছিলাম, টাইমটা ছিল 6টার কাছাকাছি গেছিলাম, সন্ধ্যা 6টার কাছাকাছি। আকাশটা একেবারেই রোদে ছিল না আকাশে এবং মৃদু মৃদু অন্ধকারে নেমে আসছিল সেই সময় ভিডিওটা করা। অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর একটা প্রকৃতি। এখানে যদি একটু থাকা যায় তাহলে পরে মনটা, যত মনে রাগ ক্ষোভ থাকে সেই রাগ ক্ষোভটা এখানে একটা মিনিট দাঁড়াইলে সব কিছু ধুয়ে মুছে বিলীন হয়ে যাবে। চারিদিকে যে থমথম পরিবেশ, যে সুন্দর একটা পরিবেশ, যা কেউ না দেখলে পরে কেউ বুঝতে পারবে না। নদীর এক পাশে ব্রিজ, ঝাপা ব্রিজ সংলগ্ন ছোট একটা পার্ক বসেছে আশপাশে। এখানে অনেক কিছু হরেক রকম খেলনা জাতীয় আইটেম অনেক কিছু আছে, সেইটাও অনেক আমরা এর পরবর্তীতে দেখাবো। মূলত আমি নদীর ব্রিজের মাঝেই আশপাশে ছিলাম, এদিকে ওদিকে যাওয়া হয় নাই, কারণ যে পরিবেশ যে সময় গেছিলাম এই সময়টা অনেকেই সুন্দর একটা টাইম, যা না ঘুরলে পারে কেউ বুঝতে পারবে না।
এই সেই ছোট্ট ছোট্ট নৌকা, এখানে একাও ঘুরতে পারবেন এবং সাথে মানুষ সহকারে নদীর ভিতরে ঘুরতে পারবেন। অনেক সুন্দর একটা ফিলিং লাগবে। অবশ্যই এটা আপনার নিচে আপনার ছোট ছোট দুই পাশে ড্রাম দিয়ে তৈরি করা, ড্রামের উপরে এই স্টিলের পাত দিয়ে ব্রিজটা তৈরি করা, ঝুলন্ত ব্রিজের মতন। নিচে দুই সাইডে ছোট ছোট ড্রাম আছে, ড্রামের উপরে স্টিলের পাত দিয়ে তৈরি করা। আসলে ব্রিজটা যদি উপর থেকে ব্রিজ হয়তো তাহলে পরে অনেক অনেক লম্বা ব্রিজ, কিন্তু নিচ থেকে বোঝা যায় না। নিচ থেকে পানির উপরে ড্রাম ভাসানো, তো ভাসানোর উপরে এই ব্রিজটা তৈরি করা। আসলে অনেক সুন্দর একটা অনুভূতি লাগবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার পাশে থাকবেন।